ওয়েলকাম ফ্রেন্ডস, আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই তনিমাস হোম কিচেন। আজকে আমি নিয়ে চলে এসেছি ভীষণই একটা সুন্দর সুজি দিয়ে বানানো একটা নাস্তার রেসিপি। ছোট থেকে বড় সবারই ভালো লাগবে, তবে এই রেসিপিটা বাচ্চাদের জন্য কিন্তু একেবারেই একটা খুব সুন্দর স্বাস্থ্যকর একটা খাবার। তাহলে চলুন শুরু করা যাক আজকে এই দারুণ প্যানকেকের রেসিপি। প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কাপ সুজি। একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিচ্ছি 1 কাপ সুজি। এরপর এর মধ্যে আমি মিশিয়ে নেব গুড়। এখানে আমি কিছু অর্গ্যানিক গুড়ের ব্যবহার করছি। এই গুড়গুলো কিন্তু গুঁড়ো গুঁড়ো পাওয়া যায়, আপনারা গুড়েরও ব্যবহার করতে পারেন। আমি চিনির বদলে এখানে গুড়ের ব্যবহার করে নিলাম। এর মধ্যে আমি মিক্স করে নেব দুধ। এখানে আমি হোল ফ্যাট মিল্কের ব্যবহার করছি। প্রথমে আমি 1/3 কাপ মতো দুধ আমি এর মধ্যে মিশিয়ে বাকিটাকে আমি রেখে দেব। নিয়ে খুব ভালোভাবে কিন্তু আমাদেরকে এটাকে মিক্স করতে থাকতে হবে, যাতে গুড়ের যে ডালাগুলো আছে সেগুলো সুজির সাথে এবং দুধের সাথে খুব ভালোভাবে মিক্স হয়ে যায়। এই রেসিপিটা ব্রেকফাস্টের জন্য কিন্তু একদম পারফেক্ট একটা রেসিপি। এরপর আমি এখানে মিক্সচারটাকে একটা ব্লেন্ডিং জারের মধ্যে পুরোটাকে ঢেলে দিলাম। নিয়ে এটাকে মিক্স করে আমাদের একটা ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে, কারণ সুজির যে দানা ভাবটা থাকে সেটা মিক্সিং জারে যদি আমরা খুব সুন্দরভাবে গ্রাইন্ড করে নিই তাহলে কিন্তু স্মুথ একটা ব্যাটার পেয়ে যাব। 30 সেকেন্ড মতন খুব সুন্দরভাবে কিন্তু গ্রাইন্ড করে নিলেই একটা স্মুথ ব্যাটার আমরা পেয়ে যাব। দেখতেই পাচ্ছেন কতটা স্মুথভাবে কিন্তু আমার ব্যাটারটা তৈরি হয়েছে, এবং কনসিস্টেন্সিটা কিন্তু আমাদেরকে এরকমই রাখতে হবে। এই ব্যাটারের মধ্যে এবার আমি নিয়ে নেব 100 গ্রাম মতো আটার গুঁড়ি। এখানে আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন, তবে যেহেতু আমি একদম হেলদি ব্রেকফাস্ট বানানোর চেষ্টা করছি তার জন্য কিন্তু আমি এখানে সামান্য একটু আটার গুঁড়ি নিয়ে নিলাম। আর এখানে বাকি যে আমার দুধটা ছিল সেটা আমি পুরোটা এর মধ্যে মিক্স করে নিলাম। সুন্দরভাবে কিন্তু আমাদেরকে এটাকে ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে। অন্তত 4 থেকে 5 মিনিট মতন এভাবে আপনাদের হুইস্ক করতে হবে যতক্ষণ না একটা মসৃণ মিক্সচার তৈরি হচ্ছে। ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখতেই পাচ্ছেন, খুব ঘনও নয় খুব পাতলাও নয়, একদম পারফেক্ট একটা মিক্সচার এসেছে। এরপর এখানে আমি 1/2 টেবিল স্পুন নুনের ব্যবহার করে নিচ্ছি। সামান্য একটু নুন দিলে কিন্তু ব্যাটারের টেস্টটা বেশ সুন্দর হয়ে যাবে। নিয়ে ভালো করে আবারও আমি একবার নুনটাকে মিক্স করে দিলাম। ব্যাটারটার মধ্যে আমি অ্যাড করে দেবো 1/2 টেবিল স্পুন বেকিং পাউডার। এটা একেবারেই শেষে অ্যাড করতে হবে। নিয়ে খুব সুন্দরভাবে কিন্তু পুরো মিক্সচারটার সাথে 2 মিনিট নাড়াচাড়া করে এভাবে মিক্স করে দিতে হবে। ভালোভাবে মিক্স করার পর এটাকে আমি চাপা দিয়ে 10 মিনিট মতন এভাবেই রেখে দেব। এরপর আমি একটা চকলেট সস বানিয়ে নেব। তার জন্য আমি একটা পাত্র নিয়ে নিলাম, তার মধ্যে 1/4 কাপ মতন জল আমি নিয়ে নিলাম। এই 1/4 কাপ জলটাকে খুব ভালোভাবে আমাদেরকে একটু ফুটিয়ে নিতে হবে। পাচ্ছেন জলটা গরম হয়ে গেছে। এরপর আমি একটা কাঁচের পাত্রের মধ্যে 30 ml মতন দুধ নিয়ে নিলাম। এর মধ্যে আমি সামান্য একটু চকলেট দিয়ে দিলাম। আমি এখানে অল্প ডার্ক চকলেট ব্যবহার করেছি, আর 1 টেবিল স্পুন আমি গুড়ের ব্যবহার করেছি। এখানে আপনারা চিনিও দিতে পারেন, তবে গুড়টা কিন্তু খুবই হেলদি একটা অপশন। ভালোভাবে এই চকলেট আর গুড় দুধটার মধ্যে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিতে হবে। এবং দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা চকলেট সস আমার তৈরি হয়েছে। চকলেট সসের কনসিস্টেন্সিটা আমাদের এইরকমই রাখতে হবে। দেখতেই পাচ্ছেন খুব পাতলাও নয় আবার খুব ঘনও নয়, খুব সুন্দর একটা টেস্টও এসেছে এটাতে। কিন্তু আমি আলগা আঁচে কিন্তু লো ফ্লেমে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি এখানে একটা প্যান নিয়ে নিলাম। প্যানটাকে খুব ভালোভাবে গরম করে একেবারে সামান্য পরিমাণে আমি এখানে তেল দিয়ে ব্রাশ করে নিলাম। নিয়ে এক হাতে আমি ব্যাটারটাকে এভাবে একবার দিলাম। তারপরে যেহেতু এটা সামান্য একটু মোটা হয়, তো আমি আরও 1 হাতা ব্যাটারের মধ্যে এর ওপর দিয়ে দিলাম। নিয়ে আমি এখন ফ্লেমটাকে কিন্তু লো ফ্লেম রেখে এটাকে
1.5 মিনিট মতন এভাবে সুন্দরভাবে সেদ্ধ হওয়ার জন্য ছেড়ে দিলাম। এরপর দেখুন এটাকে আমি আস্তে আস্তে কিন্তু এর মধ্যে বাবলস এসে যাচ্ছে, তার মানে কিন্তু আমার একটা সাইড অনেকটাই কুক হয়ে গেছে। যতক্ষণ বাবলস আসবে আপনি বুঝতে পেরে যাবেন যে অপর সাইডটাকে এবার উল্টে দিতে হবে। দেখতেই পাচ্ছেন যে কত সুন্দরভাবে কিন্তু পুরোটা উল্টে গেল এবং এটা কিন্তু এরকমই হালকা একটা বাদামি রং আসবে এবং অপর সাইডটাকেও আমি 1 মিনিট মতন এভাবে রেখে উল্টে দিলাম। দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল আমাদের সুজির একটা দারুণ ব্রেকফাস্ট আইটেম এবং একইভাবে আমি বাকিগুলোও কিন্তু তৈরি করে নিলাম। কত কম তেলে এবং স্বাস্থ্যকর একটা ব্রেকফাস্ট আইটেম কিন্তু আমরা আজকে বানিয়ে ফেললাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কিন্তু দেখতে হয়েছে এবং খেতেও কিন্তু ততটাই লোভনীয় এবং নরম তুলতুল করছে। এই রেসিপিটাকে কিন্তু অবশ্যই একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। যে চকলেট সসটা আমি বানিয়েছিলাম, এবার আমি একটা নাইফ দিয়ে এর উপরে চকলেট সসটাকে খুব সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি। এটা শুধু কিন্তু মধু দিয়েও খাওয়া যেতে পারে, তবে চকলেট সস যদি একটু সামান্য বানিয়ে দেন বাচ্চাদের টিফিনে, তাহলে কিন্তু ভীষণই মজা করে বাচ্চারা এই টিফিনটাকে এনজয় করবে। তাহলে দেখতেই পেলেন কত কম উপকরণ এবং কম সময়ের মধ্যে বানিয়ে নিলাম একটা টেস্টি সুজির রেসিপি এবং তার সাথে এই চকলেট সস। এবার এটাকে আমি দুটোকে মধ্যিখানে দিয়ে একসাথে দুটোকে আমি স্যান্ডউইচের মতনও কিন্তু এটাকে খাওয়া যেতে পারে। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। ভিডিওটাকে শেয়ার করবেন, লাইক করবেন এবং বেল আইকনটাকে ক্লিক করে রাখবেন যাতে আগামী পর্বে সমস্ত ভিডিও নোটিফিকেশন পৌঁছে যায়। ধন্যবাদ।